2023টা আমার সাথে লাস্ট দিয়ে যা কাটলো, ভয়ঙ্কর রূপভাবে কাটলো, ভয়ঙ্কর রূপ। কে যে আমাদের দিলটা, মানে দিলটা বেরিয়ে চলে এসেছিলো। আমার পাড়া প্রতিবেশী প্রচণ্ড হেল্প করেছে। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম, খুব ভয় পেয়ে গেছিলাম আমি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে লাইফ উইথ মমিতা। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর খুব খুব ভালো থাকবেন, আর আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা আমার স্টার্ট হচ্ছে কটা থেকে, কটা বাজে? 11:30। 11:30। আমার তো টাইম দেখাই হয় না বেশিরভাগ, মানে দেখতেই ভুলে যাই, এই জন্য আন্দাজে বলে দিই। তার কোনো সময় মেয়ে এখন বললো 11:30 বাজে। আর আজকে টিফিনও খাচ্ছি, টিফিন থেকেই শুরু হচ্ছে ব্লগ। এই দেখুন, বাসি রুটি। বাসি রুটিটাকে একটু তেলে চিনির সাথে করে গোলা করে খাচ্ছি, আর মেয়ে তো মুড়ি খাচ্ছে। খেয়েই হচ্ছে বেরোনো, সোজা বেরোবো। চলুন বলছি কোথায় বেরোচ্ছি, বলবো। ঝটপট করে খেয়ে নিতে হবে। দেখুন ফ্রেন্ডস, বেরিয়ে পড়ছি। আর এই যে দেখছেন মাম্মার, এই যে দেখুন বই হচ্ছে মাম্মার দিতে যাচ্ছি। ওদের পুরোনো বইয়ের বদলে নতুন বই ওরা পাবে। আর কালকে থেকেই তো ওদের স্কুল খুলে গেছে, কালকে 2 তারিখ থেকে। তো কালকে আর যাওয়া হয়নি, এই জন্য আমি আজকে যাচ্ছি। আমি যাচ্ছি, আর ওকে আমি এ কদিন পাঠাচ্ছি না। তা পাঠাচ্ছি না কেন, সে তো পরে আপনাদের জানাবোই। তা চলুন স্কুলে যাই, বইগুলো দিয়ে আসি। আর ওকে রেখে যাচ্ছি হলাম আমি প্রিয়াঙ্কার বাড়িতে, ওখানে রেখে যাচ্ছি ওকে। কেন ওকে একা রাখতেও ভয় লাগছে, একা এখন রাখছি না কয়েকদিন ধরে। তা চলুন বেরিয়ে পড়ি, কেন 11:30 তো বেজেই গেছে। এই রিয়াঙ্কার বাড়ি থেকে নিলাম মাম্মাকে নিয়ে, এবার বাড়ির দিকে যাওয়া হচ্ছে। কিন্তু বই পাওয়া হয়নি, তা ওকেই কালকে ভাবছি স্কুলে পাঠাবো। তুই যা ধীরে সুস্থে, কেন এখন মোটামুটি ভালো আছে, কিছুটা ভালো আছে আগের থেকে। তা ওকেই পাঠাবো। আর কিছু সমস্যার জন্য বইটাই পেলাম না। তা চলুন ওর বাড়ির দিকে যাওয়া যাক। দুপুরে শুধু একটাই মেনু করেছি, রুই মাছের কারি, মানে হচ্ছে মাখা মাখা করে মতন, সর্ষে বাটা দিয়ে করেছি। আর ব্যাস ভাত, আর কিচ্ছু করার সময় পাইনি ফ্রেন্ডস। গুড ইভিনিং ফ্রেন্ডস। আর করলাম একটুখানি চাউমিন, হালকা করেই করলাম চাউমিন, সেরকম রিচ করিনি। কেন সোনা মাটা উঠে গেছে, আর উঠেই শুধু হাসছি, দিয়েই যাচ্ছে শুধু দিয়েই যাচ্ছে। ও ঘুম ভাঙছে না, এনা আগে জল খাবে, আগে জল খেয়ে নাও। এতে জল নেই, কোনো সময় এতে জল থাকবে না, বুঝলেন? নাও জলটা খাও আগে, খেয়ে তারপর গরম গরম খাও। হ্যাঁ, সবটা অর্ধেক জলটা খাও। খুব জল কম খায় জানেন না, প্রচণ্ড কম খায় জল। খাও জল খাও, আমি আমারটা নিয়ে আসি। ফ্রেন্ডস, 2 দিন ধরে আপনাদের বলে যাচ্ছি যে আমার সাথে একটা কিছু হয়েছে, ঘটনা ঘটেছে। তা আপনাদের আগে বলিনি কেন, 31st গেল, নিউ ইয়ার গেল, তা ওই খুশির মহলে বলতে চাইনি। কিন্তু এই ঘটনাটা আমার ওই খুশির মধ্যেই হয়েছে। আর কি বলবো, মানে সেই থেকে কি বলুন তো, একটুখানি না মানে চলছে, চালাচ্ছি দিনগুলো, কিন্তু একটা ভয়তে আছি, খুব সাবধানে আছি। আর আমি তো এটাই ভগবানের কাছে প্রার্থনা করব যে এরকম যেন কারোর সাথে না হয় কখনো। মানে 2023টা আমার সাথে লাস্ট দিয়ে যা কাটলো, ভয়ঙ্কর রূপভাবে কাটলো, ভয়ঙ্কর রূপ। এরকম রূপ যেন কারোর সাথেই না হয়, কোনো মানুষের সাথে না হয়। মাটি থেকে পা সরে গেছিলো, এরকম অবস্থা হয়েছিল। আর এই জিনিসটা হয়েছে কার সাথে হয়েছে, হলো এই যে এর সাথে। মানে আর কি বলবো আপনাদের, মানে বলে বোঝাতে পারবো না। মানে বলে না, বুকে যে আমাদের দিলটা, মানে দিলটা বেরিয়ে চলে এসেছিলো। আর হঠাৎ করেই ব্যাপারটা হয়েছে, বুঝতেই পারিনি, হঠাৎ করে। আর আপনাদের আমি কালকেও, মানে কাল না, 31st ব্লগে বলেছিলাম লাস্টে যে আমি আপনাদের বলবো
তা আপনাদেরকে আরও কিছু কথা বলার ছিল, সেটা আর বলা হলো না, আমি আর বললাম না। তা আমি নিশ্চয়ই আর একটা ব্লগে বলবো। তা এই জন্যই আমি আপনাদের বলছি আজকে, মানে কি বলবো, কেনই যে আমার মেয়েটার সাথে হয়। আর ছোট থেকেই ও ছোট থেকে অনেক অনেক কষ্ট করছে। ছোট থেকে কি বলবো, আমি বলবো আমার পেটে থাকাকালীন থেকেই ও খুব কষ্ট করছে। ও খুব লড়ে এসছে, ওর জন্মটাই লড়ে, এখনও করে। ওর এখনও যখনই একটা কিছু হয় না, মানে মাথা টাথা উড়ে যায়, আমার পুরো উড়ে যায়, এরকম অবস্থা। তা আপনাদের এখন ঘটনাটা বলছি আমি, কি হয়েছিল। 31 আপনারা দেখেছেন যেরকম চলছিল, আনন্দ করছিলাম, সবাই আসলো, খাওয়া দাওয়া, তারপরে নাচ গান সব কিছুই হচ্ছিল। হতে হতে হঠাৎ করে ওই 31-এ মানে ওইখানেই যখন আমরা সবাই যখন প্রথমে ডান্স ফান্স শুরু করলাম, শুরু করতে করতে বেশ কিছুক্ষণ করেছি, ঘন্টাখানিকের মতনই হয়েছে, চলেছে। এবার হঠাৎ করে গান টান বন্ধ হয়ে গেছে। মানে আমি অ্যাকচুয়ালি বাইরের থেকে ভেতরে এসেছিলাম, কি একটা মানে জল খেতে না একটা কিসের জন্য কিছু নিতে নিতে এসেছিলাম এরকম হবে। তো হঠাৎ করে দেখি গান স্টপ হয়ে গেছে, সব স্টপ, সমস্ত মানুষই এক জায়গায় নিচু হয়ে এরম রয়ে আছে। এবার কী হলো, আমি এরকম কী হলো। এবার আমি গেছি, এবার বলছি, এবার একটা হঠাৎ করে একটা বাচ্চা এসে বলছে, সেই বাচ্চাটা আমাদের পাড়ারই, চিনি, আমার মেয়েই একসময় পড়তো আমার মেয়ের সাথে, ও আমাকে চেনে, যে কাকিমা তাড়াতাড়ি আসো, দীপান্বিতার পুরো সেন্সলেস হয়ে গেছে, সাথে জল আনো। আমার শুনে না, আমি দৌড়ে গেছি, জল তখন নিই, দৌড়ে গেছি দেখতে, দেখছি আমার মেয়ে একদম পাথর হয়ে গেছে, এই করে পাথর, সবাই শুধু মাথায় জল জল, তখনও জল মানে পাচ্ছেই না কেউ। সঙ্গে সঙ্গে আমি দৌড়ে গেলাম, আমি বাড়িতে এসে ঘরে এসে সঙ্গে সঙ্গে জল নিলাম, নিয়ে তারপরে আমি গেলাম, মাথায় জল দিয়েছে পুরো, এখানে সব জায়গায় পুরো স্নান করে, আর সবাইকে বলছে সবাই সাইড হয়ে যান, হাওয়া আসতে দিন, হাওয়া আসতে দিন। তখন ওর জ্ঞান আসেনি। আর যে ছেলেটা আমাদের এখানে ডিজে চালিয়েছে, সেই ছেলেটা হচ্ছে ওকে, ওর দাঁত তো ই হয়ে গেছে, ওর আঙ্গুল পুরো একদম দাঁতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যাতে দাঁতটা ই করে বন্ধ না হয়ে যায়। এটা নিয়মই, এরকম হলে দাঁতের মধ্যে আঙ্গুল না চামচ যে কোনো একটা কিছু এরকম ঢুকিয়ে দিতে হয়, যাতে দাঁত করে না লেগে থাকে। কি বলবো আপনাদের, কান্না কাটিতে, মানে ওখানে বন্যার ত্রাণ চলছিল, মানে সবার আমাদের আউট হয়ে গেছে। মানে 2023-এ 31, তখন 2024 হয়নি। এটা টাইম যতটুকু আমি বলবো, হ্যাঁ 10:30 এরকম নাগাদ এরকম হয়েছে। মানে কি বলবো আপনাদের, সেই ওই টাইমে বুঝতে পারছেন 31-এরই ঘটনা। মানে কি বলবো, মানে মানে স্পিচলেস হয়ে গেছি, মনে হচ্ছে আমি বোধহয় মাথা ঘুরি তখন ওখানে পড়ে যাবো, এরকম অবস্থা। এবার তুলে তো কেউ আনতে পারছে না, ও তো পুরো বডি ফেলে দিয়েছে। এবার জ্ঞান যখন এসছে তখন হাউমাউ করে কাঁদছে, চিৎকার, কি কণ্ঠস্বরে চিৎকার। তা আমাদের সাথে যে আমার বান্ধবীর সাথে আপনাদের সাথে আমি আলাপ করিয়েছিলাম, আমার বান্ধবীর যে মেয়ে, ওর বন্ধু, ওর সাথে একসাথেই ও কাজ করে, ওরা দুজন মিলে, ও সঙ্গে সঙ্গে পুরো তুলে ওকে চ্যাংদোলা করে তুলে নিয়ে চলে এসছে ঘরে। তা ঘরের সাথে এনে তারপরে মাঝখানে ঘরে ওকে বসানো হয়েছে, তারপরে পাখা চালিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে পাখা পুরো ফুল পাচ্ছে। তারপর আস্তে আস্তে মেয়ের জ্ঞান আসছে, তাও তখনও পরিপূর্ণ না। আর পাড়ার, সত্যি বলবো, প্রত্যেকটা পাড়ার মানুষ যতজন ছিল, আশেপাশে বাড়ির বলুন, সে কয়েকটা বাড়ি আসেনি, কিন্তু আর বেশিরভাগই বাড়ি, সমস্ত বাড়ি পাড়ার লোক পুরো ঝেঁটে চলে এসেছিলো আমার বাড়িতে। আর সবাই, সত্যি বলবো, প্রত্যেকটা মানুষ পাড়ার লোক আমাকে খুব হেল্প করেছে। আমার মেয়ের সবসময়, মানে তখন কি বলবো আপনাদের, তখন ওই টাইমটা আমি সত্যি বলবো, যে সিচুয়েশন চলছিল, আমার যদি সাথে কেউ একজন থাকতো হেল্পার, যে আমার ভিডিও শ্যুট করার, তাহলে সেই শ্যুটটা করতে পারতো। এবার আপনারা জানেন আমাদের এই ভিডিওর, আমি যে ব্লগ করি, আমার ব্লগের তো কোনো হেল্পার কেউ নেই, আমি নিজেই ব্লগ করি, নিজেই শ্যুট করি, সব কিছু করি। তা নাহলে আমার মেয়ে করে, আমার আপনাদের দীপকতা করে। তা আমাদের তো হেল্পার তো সেরকম কেউ নেই যে ব্লগ করবে, সেই শ্যুটটাই মহলটা আমি করতে পারিনি আপনাদের। প্রত্যেকটা মানুষ ঘরে চলে এসেছিলো, তারপরে ডিজে বাইরে অনেকজন, আবার বাচ্চারা দাঁড়িয়ে আছে, তারা যাই হোক ডান্স ফান্স করবে, ডিজে ছেলেরা ডাইরেক্ট চলে এসছে ঘরে।
ঘরে এসে ও কি মানে মেয়ে কিছু একটা করলো, একটা কোনো মন্ত্র কিছু একটা পড়লো না, কিছু একটা করলো, করার পর দেখি মেয়ের আস্তে আস্তে জ্ঞান আসছে। মানে মেয়ে ছেলেটার মধ্যে এত দায়িত্ব জিনিস যেটা দেখলাম আমরা, আমাদের এত এত বেশি ভালো লাগলো যে আগে আমার ওই জিনিসটা না, আগে আমার কাজটা না, আগে হচ্ছে মানুষের জীবনটা, আগে একে ঠিক রাখবো, তারপরে আমার ওইটা। এত ভালো লেগেছে না, মানে কেউ কারোর কাছ থেকে ধন সম্পত্তি তো চাই না আমরা, তাই না বলুন? এইটুকু জিনিসটাই অনেক, এই উপকার বড়টাই কে করে। হ্যাঁ, আমি যখন মেয়ে আবার ওই ঘর থেকে তারপর আমি এই ঘরে আনলাম, কারণ এই ঘরটা আমার একটুখানি শীতকালে ঠান্ডা থাকে, তো ঠান্ডায় তারপরে এসেও ফ্যান চালিয়েছি, ওর পাখাটা কেন খুব গরম লাগছে বলছে, তো সঙ্গে সঙ্গে তো ড্রেস ফ্রেস পুরো চেঞ্জ করলাম, চেঞ্জ করে তারপরে পাখা এখন হালকা হয়ে বসে আছে। ঘটনা হয়ে যাওয়ার বেশ ঘন্টাখানেকের পরেই মুহূর্তটা, আর এই সময় তো পাড়ার লোক সবাই চলে গেছে, আর এই সময় দেখুন আমার সব ঘরের লোকেরাই আছে, আর দেখুন মাম্মা আপনাদের দেখাচ্ছে যে আমি হ্যাপি আছি। আমার কি বলুন তো ফ্রেন্ডস, আমার 2021 থেকে পুরো ভালো যাচ্ছিল না সময়, একদমই না। আর 2023টা তো আমার খুবই বাজে গেছে। 2023 বলা মতন না, সেই 2021 থেকে শুরু হয়েছে পুরো 23 অবধি, আর 23টা সবচেয়ে বেশি বাজে গেছে। এবার জানি না 2024টা কেমন যাবে, ঠাকুরের কাছে প্রার্থনা করি আর 2024 যেন সব কিছু ভালো যায়। বিশেষ করে আমি সবার জন্যই বলবো, সমস্ত মানুষের সবার যেন 2024টা খুব ভালো কাটে, খুব ভালোভাবে থাকে। আর সবচেয়ে বড় কথা কি, সবাই যেন সুস্থ থাকে, সুস্থ থাকলেই শরীরটা। আসলাম মাম্মাকে নিয়ে ডাক্তারখানায়, আর আমি পাড়ার মধ্যেই এসেছি ডাক্তার দেখাতে, দূরে কোথাও নিয়ে গেলাম না। কেন, ওনাকে আমি এমার্জেন্সি হলেই তখন আমি এই ডাক্তারকেই দেখাই। তা এসেই ডাক্তারকে বললাম, সব কিছু উনি শুনলো, শোনার পর তারপরে এখন প্রেশার মাপছে, আর প্রেশার মাপতে মাপতে আবার মাম্মার সাথে আবার ইয়ার্কিও করছে, আর ও তো পুরো হেসে ফেলছে। ভালোও লাগে, দেখবেন কোনো ডাক্তার যদি বাচ্চাদের সাথে ইয়ার্কি করে, তারা বোধহয় অর্ধেক ওখানেই সুস্থ হয়ে যায়। আর এই যে এখন যে ক্লিপটা দেখলেন, এটা হচ্ছে পরের দিনের সকালবেলা। তখন আমি আমাদের পাড়ারই এক ডাক্তারকে এমার্জেন্সির ওখানেই গেলাম দেখাতে, দূরে নিয়ে যাইনি ওকে নিয়ে। তা উনি বললো, যেটা আমি পুরো ওনাকে সব শোনানোর পর উনি যেটা বললো যে ও একটা গ্যাস পাম্প হয়ে গেছিলো, গ্যাস পাম্প থেকে ওর একটা অ্যাটাক মতন হয়ে গেছে। তা এটা কোনো, আমি ডাক্তারকে বললাম ডাক্তার কোনো ভয়ের কিছু সেরকম ব্যাপার নেই তো? বললো না, কোনো ভয়ের সেরকম কিছু ব্যাপার নেই। তো যাই হোক ফ্রেন্ডস, তা এখন পর্যন্ত তো ভালো আছে। তা আপনারা দেখলেনও যে আজকে আমি স্কুল গেলাম, ওদের তো স্কুল তো 2 তারিখ থেকে খুলেছে, কিন্তু ওকে আমি পাঠাইনি 2 দিন, কিন্তু আজকে গেলাম, যার জন্য হলোই না কাজটা, কিন্তু ওকে কালকে পাঠাবো আমি স্কুলে। তো এখন তো অনেকটাই ফিট আছে, ভালোই আছে, তো কালকে দিনটা স্কুল যাক। কেন বইটা তো আনতে হবে, কারণ বইটা যদি পরে যদি না পাওয়া যায় তখন খুব মুশকিল হয়ে যাবে, তাই না বলুন? আর তারপরে এর জন্যই ওকে কালকে পাঠাবো। তা আপনারা সবাই প্রার্থনা করবেন যেন ওর শরীর সবসময় ভালো থাকে, ও যেন সুস্থ থাকে, ও যেন এইভাবে না হয়। আর সত্যি বলবো ফ্রেন্ডস, প্রত্যেকটা আপনাদের আমি সবাইকে বলবো, আপনাদের বাচ্চাদের খুব সাবধানে রাখবেন। আমার সাথে যে জিনিসটা হচ্ছে যাতে কারোর সাথে না হয়, খুব ভয়ের ব্যাপার জিনিসটা হয়েছে, খুবই ভয়, আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম, খুব ভয় পেয়ে গেছিলাম। তাহলে ফ্রেন্ডস, আজকে তাহলে ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন আর ভালো থাকুন, সবাই আমার সাথে থাকুন, পাশেও থাকুন, লাইকও করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইবও করে থাকবেন। তো সবাইকে বাই বাই। আমার সোনা মাটা কি সব ভাবে বলে যাও, টাটা। সবাই আসবে, যেন ভালো থাকে, সুস্থ থাকে।